আজকে যে প্রোগ্রামটি হচ্ছে আল ওয়াসি ট্রাভেলস গ্রুপ থেকে, এটা সম্ভবত 2025 কে কেন্দ্র করে যে সকল হজ আয়োজন, এটা সম্ভবত প্রথম আয়োজন আমি যদি ভুল না করে থাকি। গতকালকে থেকে এটি ফেসবুকে আসার পরে অনেক এজেন্সি আমাদের সাথে কথা বলেছে, তারা ওই ধরনের প্রোগ্রাম করতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে হজ আদায় করার তৌফিক দান করেন। ইয়ামানটা এইদিকে, এই জন্য এটাকে বলে রুকনে ইয়ামানি। আর এই কোরআন নাম হলো হাজার আসওয়াদ। কোনা কয়টা? এক নম্বরে হাজার আসওয়াদ, দুই নম্বরে রুকনে ইরাকি, তিন নম্বরে রুকনে শামি, চার নম্বরে রুকনে ইয়ামানি। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। মাশাআল্লাহ বলে আরাফার ময়দানের মূল কাজ হলো দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দোয়া করেছেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী একাধারে 6 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দোয়া করেছেন। সুবহানাল্লাহ, একাধারে 6 ঘন্টা। ক্লান্তি এসেছে, আল্লাহ রাসূল বসে পড়েছেন। আবার ক্লান্তি চলে গেছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে পড়েছেন। এইভাবে 6 ঘন্টা দোয়া করেছেন। যার আমল যদি আমাদের সাথে মিলে যায় তাহলে আমাদের সাথে করবেন, আর যদি মিলে না যায় তাহলে বিকল্প কি ব্যবস্থা আপনার ওই আমলের সাথে করা যায় সেটা আমরা করার ব্যবস্থা করব। দেখবেন সেটাও সুন্দরভাবে আপনি করতে পারবেন, আমি সেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। যে কর্নারটা লসের জন্য থাকবে আপনি সেই কর্নারেই কোনো একটা জায়গা নিতে হবে, ভালো জায়গা। আপনি আরেকজনের জায়গায় গিয়ে বসে পড়ছেন, উনি সকালে আপনাকে উঠাবে, এটাই স্বাভাবিক। উনি উঠাই দিলে আপনি কই যাবেন? তখন আপনি জায়গাই পাবেন না, কারণ আরেকজনে বিছনাটা এমনভাবে নষ্ট করছে। হাজি সাহেবরা টেকনিক্যালি করে, এই দুইটা বিছনা না 17 ইঞ্চি যাইয়াই কি করে, ওনার একটু বেশি জায়গা লাগবে তো উনি একটা রূপ উঠাই দেয়। পাতলা ফোম তো, আর বৈশা বললে আর বুঝ যায় না যেখানে দুইটা ফোম আছে। একটা কমে গেল, পাশে উনি আর ডিস্টার্ব করতে পারবেন, উনি এখানে ব্যাগটাক রাইখা মোটামুটি একটু রিল্যাক্স বসে। তো উনি যে আরেকজনের ক্ষতি করলো, নিজের হজের ক্ষতি করে ফেললো, এটা উনি টেরি পেলো না, আরেকটা ফোমের উপরে নিজের ফোমটা উঠাই দিয়ে বসে গেল। এইটা আমরা করব না। অন্য কেউ করলেও তাকে ধৈর্যের সাথে পরামর্শ দেবে, এইটা হলো ধৈর্য। হজের ধৈর্যের জায়গাগুলো হলো এই জায়গায়। আপনি দেখার সাথে সাথে আপনার মাথা গরম হয়ে যাবে, শয়তান কবে থাপ্পড় যাস না কেন বেটা, তুই কোথার কোন মানুষ, কোন নেতা, কাউরে পাত্তা দিস জীবনে, আর এই বুড়া ইয়া তোর সাথে এই কাম করে থাপ্পড় দে। এটা এই শয়তান এই কাজটাই শুধু আপনার দিয়ে করাবার চেষ্টা করবে, যে আপনি একটা থাপ্পড় খালি দেন, তাইলে হইবে কি আপনি মোটামুটি বদদোয়া কামাই ফেললেন, আপনার হজটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ, কোরআনের আয়াতের পুরো বিপরীত আপনি আমলটা শুরু করে দিলেন, আপনার হজটা বরবাদ হয়ে গেল। আমি আমার ভাই আব্দুল গাফর সাহেবের সাথে আল ওয়াসিতে একাধিকবার হজ করা আমার সুযোগ হয়েছে। তো উনি এজেন্সি হিসেবে খুব ভালো এবং খুব কমফোর্টেবল ওনার জার্নিটা থাকে। আমার ভাইয়ের সাথে মনে হয় 2-3 বার দেখা হয়েছে। তো এবার ওই যে এজেন্সির বিরুদ্ধে অভিযোগ থাকে না, আমারও অভিযোগ আছে, এবার উনি আমাকে নেন নেই। উনি বলেছিলেন যে আমাকে নিয়ে যাবেন, তো উনি যখন বলছেন তখন আমি রাজি হই নাই, আর যখন আমি রাজি হই তখন আমার ওনার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে হজ করার তৌফিক দান করুন। মনে হচ্ছে সিস্টেমটা খুব সুন্দর, মোটামুটি কষ্ট হয় না, গায়ে লাগে না। আল্লাহ তাআলা আমাদের হজের সফরকে সহজ করে দেন, মনে আমিন। এজেন্সি সর্বাত্মক চেষ্টা করে মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গাতেই যথেষ্ট আন্তরিকতার সাথে ওনাদের সার্ভিস থাকে এবং অভিজ্ঞতার কারণে অনেকটা সহজ হয়।